আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা স্পেনে পেপার জমা দিবেন ভাবতেছেন, আপনারা জরিমানা খাবেন বা খাইছেন, এটার নতুন আপডেট আজকে আপনাকে দিব। তো আশা করি ভিডিওটা অনেক কাজে লাগবে আপনাদের। এটা নতুন আপডেট, কারণ এই ঘটনা ঘটছে। যারা জরিমানা আছে, যাদের পেপারসের নামে উপরে এই বিভিন্ন রকমের ইতিহাসে বলে মূলত আর কি। তো এই জরিমানার বিষয়ে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, আশা করি আপনারা A to Z দেখবেন। আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য আমি দিয়ে থাকি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার সাথে পরামর্শ করতে চান বা আমার কনসালটেন্সি নিতে চান সেটা পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ফি আছে, ফি জমা দিয়ে আপনারা এই নাম্বারে কল দিবেন 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি কোনো সার্ভিস নাই। আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন, কোন সিটি থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। আপনাদের নাম লিখবেন, কমেন্ট করবেন, যাতে করে কমিউনিকেশন আমার ভালো হয়। এটা সবসময় আমি বলে থাকি। এখন আসি বিস্তারিত, কথা বাড়াবো না। সেটা হচ্ছে, আপনারা জানেন স্পেনে কিন্তু সবাই কাগজ জমা দিতেছে, সবাই পেপার জমা দিতেছে। কিন্তু আগে এই সমস্যাটা ছিল না। আগে যেমন আপনারা এই যারা কাজ পায় নাই তারা বিভিন্ন জায়গায় হকারি করছে, বা বিভিন্ন সাগরের পাড়ে, বা বিভিন্ন এই টুরিস্ট পয়েন্টে, মাদ্রিদে বলেন, বার্সেলোনা বলেন, এই সোলের সামনে বলেন, নানান জায়গায় অনেক কিছু বিক্রি করছেন আপনাদের জীবন তাগিদের জন্য, জীবিকা নির্বাহের জন্য। কিন্তু মামুর আইসা তো জরিমানা দিছে আপনাদেরকে। তো সেই জরিমানা আগে তেমন একটা এফেক্ট করতো না। আগে পেপার হওয়ার পরে, পেপার যখন হয়তো পাস হইতো, তারপরে হয়তো আস্তে আস্তে আপনাদেরকে সেই জরিমানাগুলো দিতে হইতো। একটা হচ্ছে ফিঙ্গারের জরিমানা, ওইটা আলাদা। ফিঙ্গারের জরিমানা বিষয়ে কিন্তু আজকে আলোচনা করতেছি নর্মাল যে সে আপনারা হকারি করতে যেয়ে, বা ব্যবসা করতে যেয়ে, বা পানি বিক্রি করতে যেয়ে, বা কোনো কিছু বিক্রি করতে যেয়ে যে জরিমানাগুলো খাইছেন, সেই বিষয়ে আজকে এইটা আলোচনাটা। সেটা হচ্ছে এই আমার পরিচিত 2-3 জন জমা দিছে বিভিন্ন প্রদেশে এই স্পেনের। তো তাদের নামে জরিমানা আছে, তাদের পাসপোর্টের উপরে, তাদের নামের উপরে জরিমানা আছে। তো এই জরিমানার কারণে পেপারটা স্টপ রাখছে। তারা চিঠি দিছে, জানাইছে যে তুমি এই জরিমানা আগে দাও, পরিশোধ করো, পরিশোধ করার পরে রসিদ নিয়ে আইসা তারপরে এইটা ইমেল করতে হবে যেখানে আপনারা জমা দিয়েছেন। তো এখন ঘটনা হইল, যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন বা স্পেনের বাহিরেও বিভিন্ন দেশে আছেন, আপনারা চিন্তা করতেছেন যে সমস্যা নাই, জরিমানা নাকে তেল দিয়া খামু, টাকা কামাইলে আগে, এরপরে যাওয়া হওয়ার হইব, পেপারস তো এই দেশে সরকার দিবই। কিন্তু না ভিউয়ার্স, সেই ধারণাটা আপনাদের ভুল। আপনারা সেই পথ থেকে বেরিয়ে আসেন। কারণ যারা এই স্পেনে কাগজ বানাইতে চান, বা ইউরোপের অন্যান্য দেশ থেকে আইসা এই দেশে অ্যাড্রেস বানিয়ে এই দেশে আপনারা 2 বছর থাকার পরে বা 24 মাস থাকার পরে কার্ড পাইবেন, ভাবতেছেন আপনারা সাগরের পাড়ে বিভিন্ন জায়গায়, অমুক জায়গায় রামলার মধ্যে, সোলের সামনে, মাদ্রিদের মেট্রোর সামনে আপনারা বিভিন্ন কিছু বিক্রি করবেন, সেটা ভুলে যান। কারণ এখন এই দেশের সরকার অনেক কঠিন, কারণ এইভাবেই কাগজ দিতেছে। তারপরে যদি আপনারা জরিমানা খান, তো জরিমানা খাইতে পারবেন, সমস্যা নাই। যাদের টাকা আছে জরিমানা খাইবেন, জরিমানা দিবেন, জরিমানা দিয়ে দিলে তো আর সমস্যা নাই। এখন আমার কথা হইলো, যারা আপনারা এই দেশে নতুন আসবেন, বা নতুন এই দেশে আসতেছেন, বা নতুন এই দেশে পেপারস বানাইবেন, কাগজ করবেন, প্ল্যান করছেন, আশা করি আপনারা জরিমানা খাবেন না। এবং জরিমানা যদি আপনারা না খান, এবং জরিমানাগুলো যদি আপনারা জরিমানা ছাড়া একবারে ক্লিনভাবে যদি আপনাদের পেপারসগুলো জমা দেন, আপনাদের পাসপোর্টগুলো যদি জমা দেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিভাবে আপনাদের পেপারস পাস হয়ে যাবে এবং পেপারস আপনারা পেয়ে যাবেন। তো সুতরাং আমার ভিডিও যারা দেখেন, যারা আমার ভিডিও ফলো করেন, যারা আমার এই ইনফরমেশনগুলো দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপাতত এই জরিমানা না খাওয়ার চেষ্টা করবেন, এবং দরকার পড়লে 2 টাকা কম রুজি করবেন। 2 টাকা কম রুজি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা ভবিষ্যতে বা ফিউচারে এটার রেজাল্ট ভালো। আশা করি বুঝতে পারছেন। তো সুতরাং যারা জরিমানা খাইছেন তারা প্রস্তুতি থাকেন জরিমানা আগে দিয়ে দেওয়ার জন্য। কারণ জরিমানা যদি না দেন, জরিমানা না দিয়ে আপনারা পেপারস কিন্তু পাওয়ার কোনো সুযোগ বর্তমানে নাই। এটা আগে ছিল, এখন বর্তমানে খুব কড়াকড়ি এই জরিমানার ব্যাপারগুলা, এই সমস্ত বিষয়গুলা। তো সুতরাং যাদের নামে আছে এই জরিমানাগুলো দেন, বিভিন্ন দপ্তর আছে, দপ্তরে যেয়ে পরিশোধ করেন। পরিশোধ করার পরে আপনারা এরপরে পেপার সাবমিট করেন, কোনো সমস্যা নাই। আর যারা চিন্তা করতেছেন যে না সমস্যা নাই, জরিমানা তেমন হবে না, আমরা কাগজ নাই, আমরা কি ইচ্ছা করে চাইতেছি নি, আমাদের পেট চালানোর জন্য আমরা এই কাজ করতেছি, কিন্তু না,
এটা থেকে আপনারা বেরিয়ে আসেন, ভালো কাজ করেন, কষ্টের কাজ করেন, কোনো সমস্যা না। আমি আবারও বললাম 2টা টাকা রুজি কম করেন, কোনো সমস্যা নাই। ফিউচারে ভালো হবে, ভবিষ্যতে ভালো হবে। যখন আপনাদের পেপারস পাস হয়ে যাবে, যখন কাগজ হয়ে যাবে, তখন সমস্যা নেই, তখন তো টাকা পয়সা কামাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সুতরাং প্রথমে একটু কষ্ট করলে পরে এটা ফিউচার এটা ভালো আছে। এটা হচ্ছে লাস্ট আপডেট, একেবারে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যারা এই দেশে কাগজ বানাবেন, যারা এই দেশে পেপারস বানাবেন, যারা এই দেশে সেটেল হইতে চান, এই জরিমানার বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য দিয়ে থাকি। অনেকেই আমাকে প্রশ্ন করে অন্য দেশ সম্পর্কে, ইউরোপের অন্যান্য দেশ সম্পর্কে। ইউরোপের অন্যান্য দেশ সম্পর্কে আমার এত নলেজ নাই। আমি শুধু আপনারা জানেন ইনফরমেশন কালেক্ট করি শুধুমাত্র স্পেনের বিভিন্ন তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সুতরাং যা কিছু আছে খুঁটিনাটি স্পেন সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আবারও বলে দিচ্ছি, 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। ফি জমা দিয়ে আপনারা কল দিবেন, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর প্রতি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে, আপনারা সেখান থেকেও নিতে পারেন, স্ক্রিনে দেওয়া থাকে সেখান থেকেও নিতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং পৃথিবীর কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাতে করে কমিউনিকেশন আমার সাথে ভালো হয়, আমি বুঝতে পারি যে এটা আমার রেগুলার ভিউয়ার্স, এই ভিউয়ার্সগুলো সবসময় আমার ভিডিও দেখে এবং আপনাদের জন্য আমার অন্যরকম একটা টান থাকবো, বুঝতেই পারছেন। তো সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পারলে নোটিফিকেশন যে বাটনটা আছে সেটা অন করে দিবেন, যাতে সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পান। তো এই ছিল আজকের আপডেট। আর অবশ্যই আপনারা আসেন, বিভিন্ন দেশ থেকে আসতেছে এই মুহূর্তে প্রচুর লোক আছে স্পেনে, আপনারা জানেন সবাই পেপার জমা দিতেছে, নানান দেশ থেকে আসতেছে, উৎসব মুখর এক পরিবেশ, কোনো সমস্যা নাই, কেউ না খেয়ে থাকে না। রিজিকের মালিক আল্লাহ। অনেকে ভাবেন যে এই মানুষ আসতেছে কি করব, না, সব কিছু রিজিকের মালিক আল্লাহ, আপনার খাবার ব্যবস্থা আল্লাহ পাক করব। আর আপনার কিসমতে যদি বাদ থাকে অবশ্যই স্পেনে আসবেন, স্পেনে আসতে পারবেন, স্পেনে কাগজ হইব, এটি সবচেয়ে বড় কথা। আর কোনো কথা নাই, যার যার রিজিক আল্লাহ পাক তরফ থেকে নিয়ে আসে, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।